इस्लामपुर शहरी क्षेत्र सहित विभिन्न जगहों के कई घाटों पर सोमवार को छठ महापर्व के अवसर पर अस्ताचलगामी सूर्य को अर्घ्य दिया गया। श्रद्धालुओं ने सिर पर फल फूल की डलियां और हाथों में अखंड ज्योति लेकर घाटों की ओर प्रस्थान किया। इस दौरान व्रती महिलाओं ने जल में उतरकर भगवान सूर्य को अर्घ्य अर्पित किया। व्रती महिलाओं ने संतान के दीर्घायु और अखंड सौभाग्य की कामना की। सूप और बांस की टोकरियों में ठेकुआ, फल, गन्ना और अन्य पारंपरिक सामग्री सजाकर भगवान भास्कर को अर्पित की गई। 4 दिवसीय इस महापर्व के दूसरे दिन खरना अनुष्ठान के बाद व्रती महिलाओं ने 36 घंटे का कठिन निर्जला व्रत शुरू किया था। संध्या अर्घ्य इस व्रत का एक महत्वपूर्ण पड़ाव था। 36 घंटे का निर्जला व्रत कल उगते सूर्य को अर्घ्य देने के साथ ही समाप्त होगा। নামতে হয় প্রতিবার করতে হয় ভালো মতন ছট পূজা করি ভালোই লাগে। ছট পূজায় মূলত কি লাগে যদি একটু বলেন? কি লাগে অনেক ফল ফুল লাগে, সব কিছু লাগে, নারকেল লাগে, ফুলা লাগে, কলা লাগে, ঠাকুয়া লাগে, সবই কিছু লাগে। মেন তো ঠেকুয়া, মেন তো ঠেকুয়াই। কিন্তু ঠেকুয়া দিয়ে তো হয় না, সব ফল দিয়েই ঠেকুয়া হয়। বলছি এই যে ঠেকুয়া বানাতে তো অনেক সময় লাগে, অনেক সারা রাত থাকে। আচ্ছা, কেমন আনন্দ হয়? আনন্দ তো সেই ছট পূজার জন্য তো সবাই আনন্দ করে। ছট মায়ের কাছে কি বলবেন? ছট মায়ের কাছে যা মনে আছে তা তো বলবোই। আপনার নাম? আমার নাম সীমা কান্তি। বাড়ি কোথায়? বাড়ি এই যে নেতাজি পল্লী। কি বলেন? সীমা কান্তি। পম্পা মণ্ডল। আপনাকে শুভ ছট পূজার শুভেচ্ছা। ধন্যবাদ। আর এই যে ছট কতটা আনন্দ হয় এবং কি যদি বলেন? এই ছটে তো খুবই আনন্দ হয়, সব ভক্তরা সবাই গিয়ে ঘাটে এসে সব আনন্দ করে। আমরা কয়েকদিন আগের থেকে উপোস থাকি, উপোস থেকে নিয়ম মতনের পুজো পাঠ করা হয়। কালকে যেরকম সন্ধ্যার পর থেকেই আমাদের ছটের ঠেকুয়া বানানো শুরু হয়ে গেছিলো সকাল পর্যন্ত। যে সবাই এসেছে এখানে, সবাই আনন্দ করছে, খুব ভালো লাগছে। মা যেন এইভাবে সারা বছরই সবাইকে এইভাবে ঘাটে নিয়ে আসে, এইভাবে যেন হাসি খুশি রাখে, এটাই কামনা করি। কি বলবেন ছট মায়ের কাছে? ছট মায়ের কাছে সকল ভক্তরা, সকল পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এইভাবে যেন সবাইকে নিয়ে যে আমরা ছট করতে পারি। কারণ মা হয়তো আমাকে এখানেই টেনেছে, কারণ পরিচিত তো, মা এখানেই টেনেছে আমাকে। ওটা আমার ওই জায়গায় আমি যেতাম, এবার আমার প্রথম ছট তো নেমে গেছে এখন। হ্যাঁ, এখন আমি নামবো, আমাদের রিসেট নেমেছে, আমি নামবো এখন। ধন্যবাদ। শুভেচ্ছা। বলছি যে এখন কতটা কি বলবেন? না, প্রতিবারই আমাদের এই ব্লক পাড়ার যে ছট পূজাটা আমাদের এখানে হয় খুব ভালো হয়। প্লাস আমাদের যে ছট পূজা কমিটি যারা আছে তারা খুব ভালো করে ব্যবস্থা করে, এত সুন্দর ভালো ব্যবস্থা করে সেটা বলে বোঝানো পারবো না। মানুষ দেখে এখানে আসে। তারপর আমাদের ইসলামপুর থানার পুলিশ, তারপরে ট্রাফিক পুলিশ খুব ভালোভাবে আমাদের সহায়তা করে, প্লাস সাহায্য করে। কেউ যদি জ্যামে পড়ে যায় তাদেরকে খুব সহায়তা করে, কোনো গাড়িকে এমার্জেন্সি পাঠাতে হবে সেটার জন্য খুব সহায়তা করে। এদিক দিয়ে আমাদের পুলিশ প্রশাসন হলো আর ছট পূজা কমিটি যারা রয়েছেন তারা খুব ভালোভাবে, খুব সুস্থভাবে এই প্রোগ্রামটাকে উঠায়। প্লাস কিছু প্রোগ্রামও হয়, সেই প্রোগ্রাম ওরা রাত্রেবেলা খুব ভালোভাবে মেনটেন করে। এমনও কি আমাদের কালী পূজার বিসর্জন যখন হয়, সেই বিসর্জনের পরের দিনই কিন্তু ছট পূজার আমাদের ঘাট থাকে, সেই দিনও ওরা রাতারাতি, পৌরসভাও আমাদের খুব সাপোর্ট করে এটাতে। পৌরসভা আমাদের এদিক থেকে দেখি ওই দিনকার রাত্রেবেলা পৌরসভার গাড়ি লাগায়, পৌরসভার লোক লাগায়, পুরো পুকুর পরিষ্কার করায়। পুকুর পরিষ্কার করানোর পরের দিনও আবার অনেক রকমের মেডিসিন, ব্লিচিং পাউডার এগুলো মেরে পরিষ্কার করে, যেন কোনো নোংরা আবর্জনা না থাকে, সেটা খুব ভালোভাবে প্রশাসনের দিক দিয়ে, পৌরসভার দিক দিয়ে, প্লাস আমাদের ছট পূজা কমিটির দিক দিয়ে দেখতে পারি আমরা। খুব ভালো ব্যবস্থা। ছট মায়ের কাছে কি বলবেন? ছট মার কাছে আমরা এটাই আলোচনা করব, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আমরা সবাই একসঙ্গে থাকি, সবাই পূজাতে ভালো করে সবাই প্রতিবার যেন করতে পারি। বলছি এই যে ছট পুজো প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়, হ্যাঁ, কেমন হয় এবং আনন্দ? না, আনন্দ এই পূজা আমাদের বিহারি বলে না, বিহারি বলো, বাঙালি বলো, আমাদের হিন্দু সমাজে যতজন আছে এই পূজা সবার জন্য। এই পূজা কোনো নাই, সবাই আমরা একসঙ্গে পূজাটা করি, এখানে কোনো ভেদাভেদ নাই। পাশে আমাদের সঙ্গে কানাইবাবুকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই পূজায় অনেক সহায়তা করে, যে আমাদের সবসময় ও আমাদের পাশে থাকে কানাইবাবু।